Hello students, welcome to SB Math Stat Physics class. এই ক্লাসে আমরা congruence classes set of all congruence classes modulo m এর উপর দুটো বাইনারি অপারেশনস ডিফাইন করব এবং সেই বাইনারি অপারেশনকে নিয়ে আমরা আর কত কি কথা বলতে পারি সেই বিষয়ে আলোচনা করব। তবে এই এপিসোডটা দেখার আগে তোমরা কংগ্রুয়েন্স ক্লাস নিয়ে আমার যে এপিসোড আছে সেটা কিন্তু ভালো করে দেখে নিও। মানে আমি এটা ধরে নিচ্ছি যে তোমরা বাইনারি রিলেশনস নিয়ে আমার যে এপিসোডসগুলো আছে সেগুলো দেখেছো খুব ভালো করে। তারপরে বাইনারি অপারেশন নিয়ে আমার যে এপিসোড আছে সেটাকেও নিশ্চয়ই খুব ভালো করে দেখে নিয়েছো, কারণ সেগুলোকে ভালো করে দেখে না নিলে এই এপিসোডটা কিন্তু বুঝতে পারবে না। তো চলো আমরা আলোচনা শুরু করি। Two binary operations on the set Zm of all congruence classes modulo M. এটা হচ্ছে আমাদের abstract algebra episode 9. Z হলো set of all integers, M হলো একটা পজিটিভ ইন্টিজার, তাহলে জেড এম সেটটা নিশ্চয়ই তোমরা জেনে ফেলেছো। সেই সেটটা কি না 0 বার 1 বার 2 বার ডট 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 m-1 বার। এই জেড এম এর ওপর একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি যেটাকে ডিনোট করছি প্লাস দিয়ে, এবং এই বাইনারি অপারেশনের নাম বলবো, বাইনারি অপারেশনটাকে নাম দিই অ্যাডিশন বা বাইনারি অপারেশনকে বলি অ্যাডিশন। সেটা জেডএম এর উপর ডিফাইন করছি। মনে রেখো যে এই প্লাস সাইনটা দেখে আবার ছোটবেলার প্লাস এর কথা ভেবে নিও না, বা এখানে অ্যাডিশন বলতে ছোটবেলাকার অ্যাডিশন বোঝাচ্ছে এরকমটা ভেবে নিও না, কারণ এরকম ভাবার কোনো কারণই নেই। কারণ এখন প্লাসটা ডিফাইন করা হচ্ছে জেডএম এর ওপর, এটাকে খেয়াল রাখবে। তো কিভাবে ডিফাইন করছি না, যদি ক্লাস এবার যদি জেডএম এর একটা এলিমেন্ট হয় আর বি বার যদি জেডএম এর আরেকটা এলিমেন্ট হয়, তাহলে এ বার প্লাস বি বারকে ডিফাইন করছি এ প্লাস বি বার দিয়ে। যেখানে এ বার বি বার কোথায় আছে? স্বাভাবিকভাবে জেডএম এ আছে। এখন প্রশ্নটা হলো যে এই বাইনারি অপারেশন কি ঠিকঠাকভাবে ডিফাইন্ড হয়েছে? তো দুটো একটা বাইনারি অপারেশনকে কখন বলি একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন? প্রথমত এ প্লাস বি বার এটাকে কোথায় থাকতে হবে? জেডএম এ থাকতে হবে। এটা তো 1 নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা যে যদি ধরো যে এ ড্যাশ বার এটা যদি এ বার হয় আর বি ড্যাশ বার যদি বি বার হয়, তাহলে এ প্লাস বি এ ড্যাশ প্লাস বি ড্যাশ বার নিশ্চিতভাবেই এ প্লাস বি বার হওয়ার কথা, মানে হতে হবে। হতে এই দুখানা শর্ত যদি মেনে চলে তবেই আমরা বলবো যে বাইনারি অপারেশনটা ওয়েল ডিফাইন্ড হয়েছে। ঠিক বাইনারি অপারেশনের ডেফিনিশন থেকে
মনে রাখবে বাইনারি অপারেশনের ডেফিনিশনটা কি, যে ধরা যাক স্টার যদি একটা বাইনারি অপারেশন অন এ নন এমটি সেট এ ডিফাইন্ড হয়, আর এ আর বি যদি এর যে কোনো দুটো এলিমেন্ট হয়, তাহলে এ স্টার বি মাস্ট বি অ্যান ইউনিক এলিমেন্ট অফ এ। অত এখানেও প্রথমত দুটো কথা আছে, একটা হচ্ছে এ স্টার বিটা হচ্ছে এর একটা এলিমেন্ট হতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আর অন্য কোনো এলিমেন্ট এ স্টার বি হতে পারবে না, মানে এ স্টার বি কে হতে হবে ইউনিক। তাহলে এখানে আমাদের প্রথমে কি দেখাতে হবে, যে এ প্লাস বি বার এটা জেড এম এ আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা এ ড্যাশড বার ইকুয়াল টু এ বার আর বি ড্যাশড বার ইকুয়াল টু বি বার ধরে নিই, তাহলে এটা ইকুয়াল টু এটা হতে হবে। কারণ এটা দিয়ে কি প্রমাণ হলো, যে এইটা হচ্ছে একটা ইউনিক এলিমেন্ট অফ জেড এম। তাহলে চলো ওইটাকে আমরা করি। তাহলে জেড এম হলো এই সেটটা 0 বার 1 বার ডট 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 m minus 1 bar. Let a bar comma b bar belongs to Zm. তাহলে then a belongs to 0 1 2 dot 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 m minus 1 and b belongs to 0 1 2 dot 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 m minus 1. এবার then a plus b belongs to 0 1 2 dot 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 m minus 1 m plus 1 dot 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 2 into m minus 1. এবার if a plus b belongs to 0 1 2 dot 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 m minus 1, then a plus b bar, ঠিক আছে, belongs to Zm। ঠিক, তাহলে এই কেসে তো দাঁড়িয়ে যায়, কিন্তু যদি ওর মধ্যে থাকতো তাহলে let a plus b belongs to m plus 1 dot 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 2 into m minus 1. তাহলে then by division algorithm there exists q comma r belongs to z and 0 less equal to or less equal to m minus 1 such that a plus b equal to mq plus r। কিন্তু এটা কি ইমপ্লাই করছে, implies a plus b bar equal to r bar। এর মানে কি, এই ক্ষেত্রেও a plus b bar, আর rটা কি, rটা 0 থেকে m minus 1 এর মধ্যে আছে, মানে এই ক্ষেত্রেও a plus b বারটা Zm এই আছে। তাহলে implies a bar plus b bar belongs to Zm। আচ্ছা, আগে এটাকে লিখি, a bar plus b bar belongs to Zm। তাহলে thus a bar plus b bar belongs to Zm for all a bar comma b bar belongs to Zm। তাহলে ফার্স্ট পার্টটা আমরা প্রুফ করতে পেরে গেছি, কিন্তু এখন এটা দেখাতে হবে যে a bar plus b বারটা Zm এর একটা ইউনিক এলিমেন্ট। যদি a bar আর b bar Zm থেকে দুটো এলিমেন্ট নিই,
তাহলে এ বার প্লাস বি বারটা জেড এর একটা ইউনিক এলিমেন্ট হবে। এই কথাটার কিভাবে আমরা প্রমাণ করব? এভাবে প্রমাণ করলেই হবে যে let a dashed bar equal to a bar and b dashed bar equal to b bar. তাহলে আমাদের কি প্রুফ করতে হবে? Then we have to prove a plus b bar, a dash plus b dashed bar equal to a plus b bar. তো কিভাবে প্রুফটা করব? তো দেখো, যেহেতু আমরা ধরে নিয়েছি a dashed bar equal to a bar, এটা কি মান? তাহলে since a dashed bar equal to a bar and b dashed bar equal to b bar, therefore m divide করবে a dashed minus a কে and m divide করবে b dashed minus b কে। তাহলে এর মানে হলো m divide করছে a dashed minus a plus b dashed minus b কে। এর মানে হলো m divide করছে a dashed plus b dashed minus a plus b কে। এর মানে কি? এর মানে হলো a dashed plus b dashed bar equal to a plus b bar। এর মানে হচ্ছে যে for all a bar and b bar belongs to Zm, a plus b bar is a unique element of Zm. তাহলে hence for all a bar comma b bar belongs to Zm, a plus বা a bar plus b bar ও লিখতে পারি, a bar plus b bar is a unique element of Zm. Thus, the binary operation plus is a well-defined binary operation on Zm. ঠিক আছে? তাহলে এই যে বাইনারি অপারেশনটা একটু Z5 এ দেখি কেমন হলো। যেহেতু Z5 এ মোটে এই 5খানা এলিমেন্টই আছে, সুতরাং আমরা একটা টেবিলের সাহায্যে এর উপরে প্লাস যেভাবে ডিফাইন্ড হলো সেটা লিখে ফেলা যায়, এবং যেটাকে আমি কি বলেছিলাম, কম্পোজিশন টেবিল। তাহলে যদি দেখো যে কোনো একটা সেটে 5টা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যদি এলিমেন্টস থাকে তাহলে এরকম টেবিলের সাহায্যে ওটাকে রিপ্রেজেন্ট করে ফেলা যায় বাইনারি অপারেশনটা। তাহলে এখানে কি লিখবে? এখানে প্লাস, তাহলে এখানে লিখলাম 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এখানেও লিখব 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তো 0 বারের সঙ্গে 0 বার, তো তুমি বারটা ভুলে যাও, জাস্ট 0 প্লাস 0 অ্যাড করো। যদি এটা এর মধ্যে 0, 1, 2, 3, 4 এর মধ্যে থাকে তাহলে লিখে ফেলো। তো 0 প্লাস 0 মানে 0, তাহলে 0 বার লিখে ফেলো। 0 প্লাস 1 বার মানে 0 প্লাস 1 মানে 1, তাহলে 1 বার লিখে ফেলো। 0 প্লাস 2 বার মানে 0 প্লাস 2 মানে 2, তাহলে 2 বার লিখে ফেলো। 0 প্লাস 3 মানে 3, তাহলে 3 বার লিখে ফেলো। 0 প্লাস 4 মানে 4, তাহলে 4 বার লিখে ফেলো। এবার 1 এর সঙ্গে 0 অ্যাড করলে হচ্ছে 1, তো 1 বার লিখে ফেলো। 1 এর সঙ্গে 1 অ্যাড করলে কি হচ্ছে 2, 2 বার লিখে ফেলো। 1 এর সঙ্গে 2 অ্যাড করলে কি হচ্ছে 3, তো 3 বার অ্যাড ফেলো। 1 এর সঙ্গে 3 অ্যাড করলে 4, তাহলে 4 বার লিখে ফেলো।
কিন্তু 1 এর সঙ্গে 4 অ্যাড করলে 5 হচ্ছে, আর 5 বারটা যেহেতু নেই তাহলে 5 মানে হচ্ছে ঠিক আবার 0 বার হয়ে যাবে। বুঝতে পেরেছো? 2 এর সঙ্গে 0 অ্যাড করলে 2 বার, 2 এর সঙ্গে 1 অ্যাড করলে 3 বার, 2 এর সঙ্গে 2 অ্যাড করলে 4, তাহলে 4 বার, 2 এর সঙ্গে 3 অ্যাড করলে হচ্ছে 5, কিন্তু 5টা তো নেই, কিন্তু 5 এর বদলে কি 0 বার। কিন্তু 2 এর সঙ্গে 4 মানে 6 মানে ঠিক তার পরেরটা মানে 1 বার। মানে পরেরটা কথাটা মানে হলো যে যখনই 5 হচ্ছে তা ওকে 5 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডারটা কি হচ্ছে দেখো। যোগ করে যদি 6 হয় তাহলে 5 দিয়ে 6কে ডিভাইড করো, রিমাইন্ডারটা যা হবে সেটাই লিখবে। বুঝতে পেরেছো? 3 প্লাস 0 মানে 3 বার, 3 প্লাস 1 মানে হচ্ছে 4 বার, কিন্তু 3 প্লাস 2 5 বার মানে 0 বার, 3 প্লাস 3 মানে 6 মানে 1 বার, 3 প্লাস 4 মানে 7কে 5 দিয়ে ডিভাইড করবো, 2 রিমাইন্ডার, তাহলে 2 বার। তাহলে এটা হচ্ছে 4 বার, এটা হচ্ছে 0 বার। তাহলে এই হলো কম্পোজিশন টেবিল। মানে এই যে অ্যাডিশনটা যদি Z5 এ ডিফাইন করি তাহলে প্লাসটা কীরকম, না যেটা এই টেবিলের সাহায্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বাইনারি অপারেশনে দেখেছিলাম যে কোনো একটা বাইনারি অপারেশন কি কমিউটেটিভ হয়, তাহলে এটা কি কমিউটেটিভ হচ্ছে? তো দেখো, খেয়াল করে দেখো যে 1 বার প্লাস 2 বার যদি করি, 1 বার প্লাস 2 বার হচ্ছে 3 বার, আর 2 বার প্লাস 1 বারও যদি করো দেখো 3 বারই হচ্ছে। দেখতে পাচ্ছ? যদি তুমি দেখো যে কোনো একটা কম্পোজিশন টেবিল, ঠিক আছে, এইটাকে দেখো, তুমি এটাকে একটা ম্যাট্রিক্স করে ভেবে নিতে পারো, 5x5 ম্যাট্রিক্স। আর এটা কি ডায়াগোনাল এলিমেন্টসগুলো যা খুশি হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু বাকি যে এলিমেন্টসগুলো দেখবে সব সিমেট্রিক হতে হবে। মানে 1 1, এটা কি 1 2 পজিশন, এটা 2 1 পজিশন, সেম হতে হবে। এটা কি 1 3 পজিশন, এটা কি 3 1 পজিশন, দেখো সেম। মানে এটা যেন একটা মিররের মতন হ্যাড করছে, দেখো এর ইমেজ এটা, এর ইমেজ এটা, মানে সিমেট্রিক হতে হবে। মানে সোজা কথায় ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে, তাহলেই বাইনারি অপারেশনটা হয়ে যাবে কমিউটেটিভ। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে প্লাস, এটা হচ্ছে কমিউটেটিভ ইন Z5। আচ্ছা, এই যে প্লাস, এই যেটাকে আমি বলেছিলাম অ্যাডিশন, এটাকে অনেক সময় এই প্লাসকে +5 করেও লেখা হয়, এবং এটাকে অনেক সময় অ্যাডিশন মডিউলো 5ও বলা হয়। ঠিক আছে? আর অনেক সময় সাফিক্স 5 না দিয়ে শুধু প্লাসও লিখতে পারো। তাহলে আমরা এরকম বলতে পারি যে অ্যাডিশন মডুলো 5 ইজ কমিউটেটিভ ইন Z5। আচ্ছা, এটা কি অ্যাসোসিয়েটিভ হচ্ছে? অ্যাসোসিয়েটিভটা টেবিল দেখে অত বুঝতে পারা যায় না, তবে তুমি কয়েকটা নিয়ে দেখতে পারো। ইনফ্যাক্ট Z5 কেন, মানে যে কোনো, মানে ZM এর উপর যখনই আমরা এই যে অ্যাডিশন বাইনারি অপারেশনটা ডিফাইন করছি, তাহলে এই অ্যাডিশনটা কমিউটেটিভও হয়, অ্যাসোসিয়েটিভও হয়। এবার আমরা ZM এর ওপর আরেকটা বাইনারি অপারেশন ডিফাইন করছি, যেটাকে আমরা ডট দিয়ে ডিনোট করছি, এবং এটাকে এমনিতে বলা হয় মাল্টিপ্লিকেশন। অনেক সময় এই ডটকে ডট সাফিক্সে এম এভাবেও লেখা হয়, বা এরকম মাল্টিপ্লিকেশন সাইন সাফিক্সে এম এও লেখা হয়, তবে আমরা এই ডট সিম্বলটাই ইউজ করছি। তো কিভাবে ডিফাইন করছি, যে মনে রাখবে ZM সেটটা কিন্তু 0 বার 1 বার ডট 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 m-1 বার। যে a বার যদি ZM এর একটা এলিমেন্ট হয়, b বার যদি ZM এর একটা এলিমেন্ট হয়, তাহলে ডটটা ডিফাইন করছি ab বার।
এ বার বি বার কোথায় আছে না জেড এ আছে। So we define a binary operation dot called multiplication on Zm as follows. তাহলে আমাকে এটা দেখতে হবে যে প্রথমে যে AB বারটা Zm এই আছে। তো দেখো দেখাচ্ছি। তাহলে let A bar comma B bar belongs to Zm। তাহলে then A belongs to 0 1 2 dot 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 M and B belongs to 0 1 2 dot 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 M। তাহলে AB টা যে 0 1 থেকে M এর মধ্যে আছে এটা দেখাতে হবে। তাহলে by division algorithm there exists Q comma R belongs to Z and R greater equal to 0 less equal to M minus 1 such that AB equal to MQ plus R। ঠিক এটা কি ইমপ্লাই করছে যে AB বার ইকুয়াল টু R বার, কিন্তু R বার তো 0 বার থেকে -1 বারেই আছে, মানে বিলংস টু Zm। তাহলে দাস for all A bar B bar belongs to Zm, A bar B bar A bar dot B bar belongs to Zm। এখন আমাকে দেখাতে হবে এটা ইউনিক, তো সেটা একই রকম ভাবে দেখি তো। let A dash bar equal to A bar and B dash bar equal to B bar। তাহলে then M divides A dash minus A dash minus A and M divides B dash minus B। তাহলে M divides A dash minus A and M divides B dash minus B। এখান থেকে আমরা কি বলতে পারি, এটা বলতে পারি যে A dash is congruent to A modulo M and এখান থেকে কি বলতে পারি যে B dash is congruent to B modulo N। আর এখান থেকে আমরা থিওরি অফ ইন্টিজার্স এর কংগ্রুয়েন্সের আইডিয়া লাগিয়ে বলতে পারি যে A dash B dash is congruent to AB modulo M। এর মানে হচ্ছে A dash B dash bar equal to AB bar। তাহলে এর মানে কি বলতে পারি যে thus for all A bar comma B bar belongs to Zm, A bar dot B bar is a unique element of Zm। Therefore, the binary operation dot is well defined on Zm। এই যে বাইনারি অপারেশন ডট, এটাকে ডট সাফিক্সে
এম এভাবেও লেখা হয় বা ক্রস সাফিক্সে এম এভাবেও ডিনোট করা হয় এবং এই বাইনারি অপারেশনকে মাল্টিপ্লিকেশন মডিউলো এম এরকম ভাবেও বলা হয় এবং এটা দেখানো যায় খুবই সহজে যে এই যে ডট এটা হচ্ছে কমিউটেটিভ ইন জেডএম। এটাও দেখানো যায় যে এই ডটটা হলো অ্যাসোসিয়েটিভ ইন জেডএম। এবার একটুখানি দেখা যাক যে এই যে ডট এটা Z5 এর উপরে ডিফাইন্ড হলে কেমন দেখতে হচ্ছে। তো যেহেতু Z5 এ মোটে 5টা এলিমেন্ট আছে তাহলে এখানেও কম্পোজিশন টেবিল তৈরি করে আমরা দেখি। তাহলে আমরা মাল্টিপ্লিকেশনটাকে Z5 এ এই কম্পোজিশন টেবিলের সাহায্যে দেখাচ্ছি। তো এই হলো ডট আর Z5 এর এলিমেন্ট কি 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার, মানে 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার। তো নিয়মটা কি একই রকম ভাবে বারটা ভুলে যাও, এমনি গুণ করে দাও। গুণটা যদি 0 থেকে 4 এর মধ্যে থাকে তাহলে অত দূর লিখে দাও। তো দেখা যাক 0 ইন্টু 0 মানে 0 মানে 0 বার, 0 ইন্টু 1 মানে এগুলো সব 0 বার হবে। এবার দেখি 1 এর সঙ্গে এটা তো 0 বার হলো, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 আর এটা 1 বার হলো, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 2 বার হলো, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3 তো 3 বার হলো, 1 এর সঙ্গে 4 4 বার হলো 2, এটা তো 0 বার, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 বার, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 2 বার, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 বার, কিন্তু 2 এর সঙ্গে 3 গুণ করলে 6। এবার 6 কে 5 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা হচ্ছে 1, তাহলে 1 বার। 2 ইন্টু 4 মানে 8, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 3, তো 3 বার। 3 দিয়ে করো, এটা তো 0 বার, এটাও 3 বার, এবার 6 6 মানে কত 1 বার, 3 ইন্টু 3 9, 5 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার হচ্ছে 4, তাহলে 4 বার। 3 এর সঙ্গে 4 12, 5 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার হচ্ছে 2, তাহলে 2 বার। 4 দিয়ে গুণ করো, এটা তো হলো 0 বার, 4 সঙ্গে 1 4 বার, এবার 4 ইন্টু 2 8, 5 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার 1, 4 12, 12 মানে হলো 2 বার। 4 বার 16, 16 কে 5 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার হচ্ছে 1 বার। তাহলে এটাই হচ্ছে কম্পোজিশন টেবিল। বুঝতে পেরেছো? এটাও দেখো যে যদি এটাকে ম্যাট্রিক্স করে ভাবো তাহলে এটাই তো তোমার হলো প্রিন্সিপাল ডায়াগোনালটা, আর বাকি পুরো জিনিসটা দেখো যে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে, সুতরাং কমিউটেটিভ হচ্ছে। আর কমিউটেটিভ এমনিই হয় আর অ্যাসোসিয়েটিভও হয়। তাহলে এই যে দুটো বাইনারি অপারেশন আমরা ডিফাইন করলাম জেডএম এর উপর, এই বাইনারি অপারেশনটা আর জেডএম এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় একটা বিশাল একটা বিশেষ স্থান দখল করে আছে। সেটা আরো এগোতে এগোতে আমরা দেখব। কংগ্রুয়েন্স ক্লাসেসের রেসপেক্টে আমরা আরেকটা সেট তৈরি করি যেটা হলো ইউএম, যেখানে এমটা কি একটা পজিটিভ ইন্টিজার। এই সেটটা কিরকম না, ইউএম সেটটা হলো এমন সমস্ত এ বার নিয়ে যারা জেডএম
এই সেটে আছে, মানে এবারটা 0 বার হওয়া চলবে না, এবারটা 0 বার যে হওয়া চলবে না এখান থেকে তো বোঝাই গেল। এবার জেডএমে থাকতে পারে, কিন্তু আরেকটা শর্ত হলো অ্যান্ড GCDAM এটাকে হতে হবে 1। যেমন ধরা যাক U6 এ কারা আছে, 0 বার তো থাকার কোনো প্রশ্নই নেই, 1 বার কি আছে, 1 বার থাকতে গেলে 1 আর 6 এর জিসিডি কে 1 হতে হবে, তা তো হয়। 2 বার হবে, তাহলে 2 আর 6 এর জিসিডি কে 1 হতে হয়, কিন্তু 2 আর 6 এর জিসিডি 1 হয় না, তো 2 বার। তাহলে এই হলো U6। U7 এ দেখো 1 বার আছে, কারণ 1 আর 7 এর জিসিডি, যেহেতু 7 নিজেই প্রাইম, তাহলে এটা 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার হবে। U8 কি হবে, U8 1 বার আছে, 2 বার আছে, 3 বার আছে, 4 বার আছে, 5 বার আছে, 5 বার আছে, 6 বার আছে, 7 বার আছে। তার এই হলো U8। এবার আমরা UM এর উপর একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি স্টার দিয়ে। কিরকম না, এ বার যদি UM এর একটা এলিমেন্ট হয়, বি বার যদি UM এর একটা এলিমেন্ট হয়, তাহলে এ বার স্টার বি বার হবে এ বি বার। বুঝতে পেরেছ? এবার এটা তোমরা নিজে দেখাবে যে এই বাইনারি অপারেশনটাও ওয়েল ডিফাইন্ড, এটা দেখানো যাবে। তাহলে এই UM এর ওপর এই বাইনারি অপারেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাইনারি অপারেশন, যেমনটা আমরা পরবর্তীতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় দেখতে পাবো। Binary operations on the set of congruence classes modulo M এপিসোড 9 এখানেই শেষ করলাম। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের অসুবিধা থাকে, তাহলে এখন স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভেসে উঠছে সেখানে তোমাদের প্রশ্ন হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন মেল আইডি যে তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে, তোমাদের স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেখানেও তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো। অথবা আরেকটা সুযোগ তো আছেই, ইউটিউবের কমেন্ট সেকশনেও তোমাদের প্রশ্ন বা অসুবিধার কথা জানাতে পারো। যদি তোমাদের আমার ভিডিও লেকচার্সগুলো কাজে এসে থাকে, উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেল SB ম্যাথস স্ট্যাট ফিজিক্স ক্লাস, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও লেকচার্সগুলোকে আরও বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি এই ভিডিও লেকচারটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে প্রেস করে দিও। আবার দেখা হবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এপিসোড 10-এ।